আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের সাথে যুক্ত আছি আমি ইরশাদ স্যার। আজকে আমরা শিখব সার্থক বাক্য। দেখো, সার্থক বাক্য শেখার জন্য আমরা প্রথমে জানবো বাক্য কাকে বলে। যে সুবিন্যস্ত পদ সমষ্টি দ্বারা বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে সেন্টেন্স বা বাক্য বলে। কিন্তু বাক্য এবং সার্থক বাক্যে পার্থক্য আছে। বাক্য, আমি যদি কিছু একটা বলি, সেখানে যদি আকাঙ্ক্ষা, আসক্তির যোগ্যতা না থাকে তারপরেও সেটি বাক্য হবে। কিন্তু একটি সার্থক বাক্য হওয়ার জন্য তিনটি গুণ থাকা আবশ্যক। সার্থক বাক্য থাকার জন্য কয়টি গুণ? তিনটি। কি কি দেখো: আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। দেখো, আমি এখানে তিনটি লিখছি: আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। এই তিনটি গুণ যদি না থাকে তাহলে সেই বাক্যটি সার্থক বাক্য হবে না। বাক্য হবে কিন্তু সার্থক বাক্য হবে না। এখন আমরা দেখব আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতাটা কি। দেখো, আমরা দেখব আকাঙ্ক্ষা। বাক্যের অর্থ পরিষ্কারভাবে জানার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা। দেখো, আমি এখানে কি লিখছি? বাক্যের অর্থ পরিষ্কারভাবে জানার জন্য বা বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা তাকেই বলা হয় আকাঙ্ক্ষা। দেখো, বাক্যের অর্থ কি হয় আমরা বুঝবো। আমি যদি বলি, দেখো, আমি তোমাকে, আর কিছু বললাম না, আমি বললাম কি আমি তোমাকে কি চিনি, ভালোবাসি, না পছন্দ করি, নাকি আর কিছু বললাম না। এই দেখো, আমি যখন বলছি আমি তোমাকে, এই কথাটা বলার পর তোমাদের কি মনে করছে? কি আমি তোমাকে কি আর কিছু বলছি? এই যে কিছু জানার ইচ্ছা, এই জানার ইচ্ছাটাই হচ্ছে আকাঙ্ক্ষা। তাহলে জানার ইচ্ছাটা কি হবে? আকাঙ্ক্ষা। আমি কিছু একটা কথা বলবো, বলার পর বাকি অংশটা আমি সম্পূর্ণ করব না, এই যে সম্পূর্ণ করলাম না, এটা হচ্ছে আকাঙ্ক্ষা। তাহলে সার্থক বাক্য করার জন্য এখানে কি করতে হবে? আমি তোমাকে চিনি বা পছন্দ করি বা ভালোবাসি বা চাই, এরকম কিছু একটা দিয়ে বাক্যটা সম্পূর্ণ করতে হবে। সম্পূর্ণ করতে পারলে বা সম্পূর্ণ করতে পারলে তখন সেটা হবে সার্থক বাক্যের গুণ, আকাঙ্ক্ষা। দেখো, এখন আমরা দেখব আসক্তি। দেখো, আসক্তি আসক্তি আকাঙ্ক্ষাতে আমরা দেখলাম কি, একটা কথা শোনার পর বাকি কিছু অংশ বলা হবে, বাকি অংশ বলা হবে না, এটা শোনার ইচ্ছে থাকবে। আসক্তিতে কি হবে? বাক্যটা এলোমেলো থাকবে। দেখো, এলোমেলো। দেখো, আমি যদি বলি আসক্তিতে, ভালোবাসি আমি তোমাকে। দেখো, এটি কিন্তু বাক্য হয়েছে কিন্তু সার্থক বাক্য হয়নি। কারণ সার্থক বাক্য হওয়ার জন্য আমরা জানি তিনটা গুণ থাকা আবশ্যক: আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। এখানে আসক্তি নেই। কারণ কি? আসক্তি থাকার জন্য আমি তোমাদের কি বলছি? এলোমেলো গুলোকে সাজিয়ে লিখতে হবে। সুশৃঙ্খল পদ বিন্যাসই হচ্ছে আসক্তি। তাহলে সুশৃঙ্খল পদ বিন্যাসটা কি? আমি তোমাকে ভালোবাসি। দেখো, আমি তোমাকে ভালোবাসি। এই যে বললাম আমি এখানে, বাক্যের সুশৃঙ্খল পদ বিন্যাসী আসক্তি। অর্থাৎ বাক্য তুমি যদি এলোমেলো করে না লিখে সুন্দর করে গুছিয়ে লেখো তাহলে সেটা হবে আসক্তি। এই আসক্তি যদি কোনো বাক্যে থাকে, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, তাহলে সেটি হবে সার্থক বাক্য। এখন আমরা দেখব যোগ্যতা। দেখো, যোগ্যতাটা কি? বাক্যস্থিত পদসমূহের দেখো বাক্যস্থিত পদসমূহের অন্তর্গত এবং ভাবগত
মিলবন্ধন। দেখো আমি এখানে কি বলছি, বাক্যস্থিত পদসমূহের অন্তর্গত এবং ভাবগত মিলবন্ধনকে যোগ্যতা বলে। তাহলে কি আমার অর্থাৎ এখানে আমি ইজি ভাবে তোমাদের বোঝাই, আমার কথা এবং কাজের মধ্যে যদি মিল থাকে তাহলে তা হবে যোগ্যতা। আমি বললাম কি, দেখো আমি যদি এখানে বলি গরু মাংস খায়, দেখো আমি বলছি কি এখানে গরু মাংস খায়, এটা কিন্তু বাক্য হয়েছে, কারণ আমরা বাক্যতে সংখ্যাতে বলছি যে বক্তার মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ পাবে যখন, সেটা হবে বাক্য। অর্থাৎ যে সুবিন্যস্ত পদ সমষ্টি দ্বারা বক্তার মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ পাবে সেটা হবে বাক্য। এখানে আমার মনের ভাব প্রকাশ পেয়েছে, কিন্তু এটি সার্থক বাক্য না। কারণ কি, সার্থক বাক্য হওয়ার জন্য গুণ থাকার দরকার কয়টি? আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। আসক্তি দেখছি এলোমেলো থাকে, ঠিক করা লাগে। যোগ্যতা আমরা কি লিখছি, কথা এবং কাজের মধ্যে মিল থাকা লাগে। দেখো গরু মাংস খায়, এই যে গরু মাংস খায়, কথা কি ঠিক আছে? কিন্তু বাক্য হয়েছে, কিন্তু কথা ঠিক নাই। গরু কি করে? গরু ঘাস খায় বা খড় খায়। আমি যদি বলি গরু ঘাস খায়, এটি ঠিক আছে। এই ঠিক থাকলে কি আছে, এখানে যোগ্যতা ঠিক আছে। এই যোগ্যতা ঠিক আছে, এখানে যোগ্যতা ঠিক নাই, কারণ গরু মাংস খায় না। আমি যদি বলি পাখি মাংস খায়, আবার যদি বলি গরু আকাশে ওড়ে, গরু কি আকাশে ওড়ে? ওড়ে না, তাহলে সেটি কি ভুল? তার যোগ্যতার ভুল। তাহলে আমরা বলতে পারি আকাঙ্ক্ষারে কি, এই বাক্যের কিছু অংশ শোনার পর অন্য অংশ যে শোনার ইচ্ছা, সেটা হচ্ছে আকাঙ্ক্ষা। যোগ্যতা কি? আকাঙ্ক্ষা, যোগ্যতা। এই যোগ্যতাটা হচ্ছে কি, আমি যেটা বলবো আমার কথার সাথে কাজের মিল থাকা লাগবে। আসক্তিটা কি? একটি বাক্য বলবো, বাক্য যদি এলোমেলো হয় সেটা সঠিক করে লেখা, এটা হচ্ছে আসক্তি। ধন্যবাদ।